নমস্কার মিত্রগণ, আর্য প্রতিনিধি সহ বাংলাদেশের পক্ষ থেকে আমি আকাশ আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা অহিংসার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব এবং প্রকৃত অহিংসা সনাতন ধর্ম অনুসারে কাকে বলে সেই জিনিসটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো অহিংসা কাকে বলে? তো এখানে আজকে আমরা জীবনজ্যোতিরেই আমরা যেহেতু সম্পূর্ণ আমাদের যেই বই আছে আর্য সমাজের সব বইগুলো আমরা কভার করতেছি, তাই আমাদের সাথেই থাকুন যেন আমরা সম্পূর্ণ বইগুলো নিয়ে আলাদা আলাদা অধ্যায়গুলো নিয়ে আলাদা আলাদাভাবে আপনাদের সাথে আলোচনা করতে পারি এবং সবগুলো বিষয় যেন আপনাকে সহজ বাংলায় উপস্থাপন করতে পারি। তো আজকে হচ্ছে জম বিষয়টা, যে অষ্টাঙ্গ যোগের জম কাকে বলে, অর্থাৎ যেটাকে সংস্কৃত উচ্চারণে ইয়াম বলা হয়। তো এখানে দেখুন, এখানে মন্ত্র দেওয়া আছে, অহিংসা সত্যস্য ব্রহ্মচার্য পরিগ্রহ ইয়ামাহা, অর্থাৎ অহিংসা সত্য ব্রহ্মচর্য পরিগ্রহ হচ্ছে জম। তো অহিংসা কাকে বলে সেটা সম্পর্কে আগে আমাদের জানার দরকার। অহিংসা কাকে বলে? আমরা আমাদের মন দ্বারা, আমাদের কর্ম দ্বারা, আমাদের বাণী দ্বারা কাউকে ক্ষতি করার চেষ্টা না করাই হচ্ছে অহিংসা। অর্থাৎ আমাদের মন মস্তিষ্ক দ্বারাও যেন আমরা কারো ক্ষতি করার চিন্তাও না করি। চিন্তাও যদি করি তাহলে সেটা হিংসা হবে। আমরা যদি এই চিন্তাটাও না করি যে আমরা কারো ক্ষতি করব বা কারো অমঙ্গল চাই, সেটা হচ্ছে অহিংসা। এই অহিংসা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে বর্ণনা করা আছে যে কেন গুরুত্বপূর্ণ। কারণটা এটাই, আমরা যদি কারো ক্ষতি চাই, হিংসাত্মক আচরণ থেকে কিন্তু আমরা কারো ক্ষতি চাই। তো এই ক্ষতিটা চাওয়া, কারো ক্ষতি করার আগেই আমাদের নিজেদেরই ক্ষতি হয়ে যায়। অর্থাৎ আমি যদি আপনার ক্ষতি চাই, তাহলে আমি মনে মনে তো প্রথমে ভাববো যে হ্যাঁ আমি এই ব্যক্তির ক্ষতি চাই, এই যে পরিকল্পনা করবো বা ভাববো এটা নিয়ে, এই ভাবনার ফলে আমার এতটা ক্ষতি হবে, আমি পুরো আমার মনুষ্যত্ব নষ্ট হয়ে যাবে, আমার পুরো জীবন নষ্ট হয়ে যাবে এই ক্ষতিটা চাওয়ার ফলে। কীভাবে চাওয়ার ফলে ক্ষতিটা হচ্ছে? আমরা যখন কারো ক্ষতি করতে চাইব, আমরা যদি তার ক্ষতি করার যোগ্যতা অর্জন করি বা ক্ষতি করার মতো মাইন্ডসেট নিয়ে যাই এবং ক্ষতি করেও দিই, তাহলে কিন্তু আমরা অলরেডি আমাদের এতটা ক্ষতি করে ফেলেছি নিজের মনের, নিজের মস্তিষ্কের, যে আমরা কারো ক্ষতি করলাম। তাহলে কিন্তু এই যে এই ক্ষতিটা চাইলাম বা ক্ষতিটা করে ফেলার মতো একটা যোগ্যতা অর্জন করলাম, তখন আমাদের নিজেদের মনের আত্মার এতটা ক্ষতি হয়ে যাবে যা আমরা হয়তো কল্পনাও করতে পারছি না। যার ফলে কী হবে জানেন? আমাদের ধর্ম কাজে অর্থাৎ ভালো কর্মে আমরা আর কখনো মনোনিবেশ করতে পারবো না, শতগুণ আমরা কখনো অর্জন করতে পারবো না। এই শতগুণ না অর্জন করলে আমরা আমাদের জীবনে সুখী থাকবো না। আমরা অন্যের উন্নতি দেখে জ্বলবো, মানে অন্যরা যখন উন্নতি করবে তখন আমাদের মনের মধ্যে এত ঈর্ষা ভাব জন্ম নেবে যে আমরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। আমাদের মনে কখনোই সুখ শান্তি আসবে না। আর এই যে সুখ শান্তি যে আমাদের ভিতরে আসতেছে না, আমরা যে অন্যের ক্ষতি চাচ্ছি, নিজের ভিতরে ভিতরে আমরা পুরো ধ্বংস হয়ে যাচ্ছি, এটা কিসের জন্য জানেন? অন্যের ক্ষতি চাওয়া, অন্যের হিংসা করার ফলে। তাই অহিংসার গুরুত্ব এখানে এত ভালোভাবে বর্ণনা করা হয়েছে, হয়তো আমি আপনাদের সম্পূর্ণভাবে বুঝাতে পারলাম না, কিন্তু এই অহিংসাটা আমাদের সনাতন ধর্মের অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ সনাতন ধর্মের যে নিয়মগুলো আছে তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে অহিংসা। আর সমস্ত ব্রতের মধ্যে অহিংসার ব্রত ধারণ করা সবথেকে গুরুত্বপূর্ণ। তাই আপনারা আসুন, অহিংসার ব্রত ধারণ করুন, যেন আপনাদের জীবন সুন্দর এবং সুখী হতে পারে। মানসিকভাবে যদি আপনি সুন্দরভাবে বসবাস করতে চান, তাহলে অবশ্যই আপনাকে অহিংসার ব্রত ধারণ করতে হবে। আর এটাই তো সনাতন ধর্মের সৌন্দর্য, যেন আমরা সকলে একে অপরের থেকে ভালো আচরণ আশা করি। আপনি কি একটা জিনিস জানেন যে যারা দুষ্ট ব্যক্তি তারাও কিন্তু অন্যদের থেকে ভালো আচরণ আশা করে, তারাও চায় যেন অন্যরা তাদেরকে সত্য বলে। তারা কিন্তু চায় না যে তাদের আশপাশে থাকা লোকগুলো তাদেরকে অসত্য বলুক এবং তাদের ক্ষতি চায়। তারাও ভালো কিছু চায়, কিন্তু তারা ভালো কিছু করে না। এটা সব থেকে ইন্টারেস্টিং বিষয়, সেটা এই বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে। তো যাই হোক, এই অহিংসার নিয়ে আলোচনা করতে গেলে আরও অনেক কিছু আলোচনা করতে হয়। তো এখানে আরেকটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে অস্তেয়, অর্থাৎ চুরি না করা। এটাও অহিংসার মধ্যেই পড়ে, কারণ আমরা চুরি করার মাধ্যমে কিন্তু অন্যের ক্ষতি করতেছি এবং নিজের ইনস্ট্যান্ট লাভের আশায় আমরা এই চুরিটা করতেছি। পরবর্তীতে কিন্তু এই মনে করুন যে আমাদের এটা মানসিকভাবে আমাদের ক্ষতি করতেছে। এটা কীভাবে ক্ষতি করে? আমাদের সাবকনসিয়াস মাইন্ড অর্থাৎ অবচেতন মনকে ক্ষতি করে, যার ফলে আমরা কখনোই ধার্মিক হতে পারি না বা কখনো ভালো একজন ব্যক্তি হতে পারিনি। আমাদের সমস্ত গুণ নষ্ট করে দেয় এই হিংসা। তাই আসুন অহিংসার পথে চলি এবং সত্য সনাতন বৈদিক ধর্মকে নিজের জীবনে ধারণ করি। আসুন, আপনারা চাইলে আমাদের বাংলাদেশের 64 জেলায়
আমাদের আর্য সমাজের শাখা আছে, আর্য প্রতিনিধি সবার অন্তর্গত। আসুন আর্য সমাজে আপনাদের যুক্ত হন। আর্য সমাজে যুক্ত হওয়ার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আপনি সরাসরি কল করার মাধ্যমে কিন্তু আর্য সমাজে যুক্ত হতে পারেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।